فأما من ثقلت موازينه فهو في عيشة راضية যার নেকির পাল্লা সেদিন ভারী হয়ে যাবে। ওই কিয়ামতের দিন একদল চলে গেছে জাহান্নামে, এবার যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ বলেন তারা চলে যাবে সন্তুষ্টজনক জীবনে। সুবহানাল্লাহ। সন্তোষজনক জীবনে। সন্তোষজনক জীবন কোথায় পাওয়া যাবে? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। আমরা কোথায় যেতে চাই? নিতে চাই। আজকের মাহফিলে এতক্ষণ পর্যন্ত অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা উপস্থাপন করলেন তরুণ মুফাসসিরে কোরআন আমার ভাগিনা মুহতারাম মুফতি মুজাম্মেল মুনওয়ার। আল্লাহ তার কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করুন। তার এই কণ্ঠকে আল্লাহ বিশ্বময় ছড়িয়ে দিন। ও আমার প্রিয় বন্ধুরা, সেই দিন ওই যে পুলসিরাতের রাস্তা পার হবে শুধুমাত্র কোরআন প্রেমিকরা, ইমানদারেরা। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। রব্বুল আলামিন বলেন ওই পুলসিরাতের কঠিন রাস্তা, 500 বছরের অন্ধকার রাস্তা, চুলের থেকে চিকন তলোয়ার থেকে ধারালো ওই রাস্তা। সেই দিন ইমানদার নারী পুরুষ যখন পুলসিরাতের গোড়ায় দাঁড়াবে, তাদের ডান দিক থেকে সামনের দিক থেকে ইমানের নূরটা জ্বলজ্বল করে উঠবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইমানের নূরটা যখন জলজল করে উঠবে, ইমানের নূরের কারণে সেই দিন 500 বছরের রাস্তাটা পার হয়ে যাবে। কারা পার হবে? কারা? ইমানদাররা। কারা? ইমানদাররা পার হয়ে আবার জান্নাতে ঢুকে যাবে। ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। জান্নাত হলো 8টা। কয়টা? জান্নাত হলো 8টা। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল খুলদ, জান্নাতু আদন, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া, দারুল করার, দারুল মাকাম, দারুস সালাম। সুবহানাল্লাহ বলেন। এই 8টা জান্নাত, একটা জান্নাত যদি আপনি পেয়ে যান, 8টা জান্নাতের দরজা, এই একটা দরজা দিয়ে যদি আপনি ঢুকে যান, ভাগ্য খুলে গেল। একটা দরজা। সবচেয়ে দামি দরজার নাম কি? সবচেয়ে দামিটার নাম কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে, আমলে সালেহা করবে, নেক আমল করবে, ঈমান আনবে, এমন জান্নাতে তাদেরকে আমি প্রবেশ করাবো যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই সবাইকে জান্নাতের দিকে ডাকতে চাই, ঠিক কিনা? সবাই সবাইকে জান্নাতের পথ দেখাইতে চায়।
এখন তো বিপদ, জান্নাতের পথ দেখাইলেও বিপদ, হে জান্নাতের টিকিট বিক্রি করে, আছে না নাই? এমন মানুষ আছে না নাই? ওই ভাই, জান্নাতের টিকিট কি আমরা বিক্রি করতে পারি? এটা কি সম্ভব? কিন্তু জান্নাতের পথটা তো দেখাইতে পারি, ঠিক কিনা? কোন পথে গেলে জান্নাতে যাওয়া যাবে ওটা তো বলতে পারি। জান্নাত নিয়ে কি উপহাস করা যায়? যে মুসলমান জান্নাত নিয়ে উপহাস করবে তার কপালে কি আছে আল্লাহই জানে। এগুলো নিয়ে কি উপহাস করা যায়? আমরা সবাই জান্নাতি হতে চাই। এক দল আরেক দলকে, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে আমরা জান্নাতের পথ দেখাইতে চাই, ঠিক কিনা মুসলমান? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার ওই মানুষগুলা কিয়ামতের মাঠে, যে মানুষগুলা নেক আমল ভারী হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন ফেরেশতারা এবার তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে আবার দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তাদেরকে জান্নাতের অনেকগুলা গেট থাকবে, প্রত্যেকটা গেট পার করে যখন প্রধান গেটের সামনে যাবে, এবার ফেরেশতারা তাদেরকে বলবে সালাম। কি বলবে? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম সালাম হাজার সালাম ও জান্নাতি মেহমান, তোমাদের জন্যে করেছে অপেক্ষা জান্নাতি হুর গেলমান। সুবহানাল্লাহ। এবার বলবে সালাম সালাম, ঢোকো ঢোকো, জান্নাতের মধ্যে ঢোকো। ওই জাহান্নামী গুলাকে ধিক্কার দিতে দিতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। এবার জান্নাতি গুলাকে সালাম দিয়ে দিয়ে অভ্যর্থনা জানিয়ে জান্নাতের মধ্যে ঢুকবে। জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের ভিতরে যখন ঢুকবে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য চেয়ারের ব্যবস্থা করবেন, বিশাল বড় চেয়ার। কেমন হবে চেয়ার? দুনিয়ার কোনো কাঠের তৈরি না, দুনিয়ার কোনো ইট সিমেন্ট দিয়ে তৈরি না। রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। রব্বুল আলামিন বলেন স্বর্ণ খচিত, স্বর্ণ দ্বারা সেই দিন তাদের জন্য চেয়ার বানানো হবে। সুবহানাল্লাহ। কি দ্বারা? কি দ্বারা? স্বর্ণের বড়ি কত? 2,16,000, ঠিক কিনা? 2 লাখ বিয়ার করতে পারবেন না। যারা করেন নাই বিয়ার চিন্তা করে, যারা করছেন বাইচা গেছে। তাও 22 ক্যারেটের স্বর্ণ, আর 24 ক্যারেটের দাম কত? ওই জান্নাতি ক্যারেটের, জান্নাতি স্বর্ণের কোনো ক্যারেট নাই। জান্নাতি স্বর্ণ এত দামি স্বর্ণ, ওই জান্নাতি স্বর্ণ এক বড়ি স্বর্ণের যত দাম তামাম দুনিয়া কয়েকবার বিক্রি করলো এত দাম হবে না। ওটা আল্লাহর স্বর্ণ। আলা সুরুরিম মাউদুনা, স্বর্ণ খচিত চেয়ার দেয়া হবে। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ বলেন এবার তারা সামনাসামনি বসবে, একজন আরেকজনের সামনে বসবে। তাফসিরে এসেছে জান্নাতীরা সবাই সবার সামনে বসবে। আরেক ব্যাখ্যায় এসেছে জান্নাতি হুরেরা জান্নাতীদের সামনে বসবে, খুশ গল্প করবে, কথা বলবে, আনন্দ বিনিময় করবে, কত চমৎকার গল্প করবে, গল্প যেন শেষ হয় না। সুবহানাল্লাহ। শান্তি আর শান্তি, আরাম আর আরাম, সুখ আর সুখ। কেমন সুখ? যে সুখের অভাব কোনো শেষ নাই, যে সুখের অভাব নাই, শেষ নাই।
মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বুলদানুম মুখাল্লাদুন। এবার তাদের সামনে চির কিশোরেরা দৌড়াদৌড়ি করবে। কিশোরগুলা এতটাই সুন্দর, এতটাই চমৎকার, আল্লাহ বলেন ওই কিশোরদেরকে দেখলে মনে হবে যেন তাদের সামনে দিয়া মণি মুক্তা দৌড়াদৌড়ি করে। সুবহানাল্লাহ। ইয়াতুফু আলাইহিম বুলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। এবার শরাব আনা হবে, পেয়ালা আনা হবে, শরাব পূর্ণ পেয়ালা আনা হবে, পান পাত্র আনা হবে, তাদের সামনে গ্লাস আনা হবে। ওই গ্লাসও স্বর্ণের তৈরি। সুবহানাল্লাহ। জগ আনা হবে। এই জগ এটা কিসের তৈরি? এটা স্বর্ণ হলে এখানে থাকতো? কে নিত? আমি আগে নিতাম, ঠিক কিনা? আর চেয়ার যদি স্বর্ণের হতো, আপনারা নেয়ার আগে জীবন যাবে, তবে চেয়ার যাবে না। স্বর্ণের এত পাগল আমরা, আজ জান্নাতের মধ্যে সব স্বর্ণের তৈরি। সুবহানাল্লাহ। গাছও স্বর্ণের তৈরি, মাটিও স্বর্ণের, বিল্ডিংও স্বর্ণের, সব স্বর্ণের। জান্নাতের মধ্যে কোনো মাটি নাই, গাছ আছে কিন্তু কাঠ নাই। গাছ আছে? এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন জান্নাতে গাছ আছে, এত বড় গাছ, ইন্না ফিল জান্নাতি শাজারাতুন ইয়াসিরুর রাকিবুল জাওয়াদুল মামাররিস সারিইন মিআতা সানাতিন মা ইয়াকতাউহা। এত লম্বা গাছ, একটা ঘোড় সওয়ারি যদি 1000 বছর ঘোড়া চালায় তারপরও গাছ শেষ হবে না। সুবহানাল্লাহ। এত আসতে কি আপনারা তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কর না, জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় গাছ। তো সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন এত বড় গাছ কিন্তু কাঠ থাকবে না, এটা কেমন কথা? তো গাছের তো কাঠ হয়। রাসূল বলেন, গাছ থাকবে ঠিক কিন্তু কাঠের তৈরি না, গাছ হবে স্বর্ণের তৈরি। কিসের তৈরি? ফল কিন্তু আবার স্বর্ণের হবে না, ফল ফলের মতোই হবে। স্বর্ণের তৈরি হলে তো খেতে পারবেন না। এত চমৎকার জান্নাত। ওয়া কাসিম মিন মাঈন। তাদের জন্য পান পেয়ালা আনা হবে, শরাব আনা হবে। শরাব কি আনবে? শরাব। শরাব দুনিয়ার শরাব খাইলে মাথা ঠিক। শরাব বানি বোঝেন কি? মদ। দুনিয়ার নোংরা মদের মতো আল্লাহ মদ দিবে না, শরাব দিবে না। ওটা দিবে পরিষ্কার, শক্তিশালী, যেটা খাওয়ার পরে জান্নাতীদের শরীরে শুধু শক্তি বৃদ্ধি পেতে থাকবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। এরপরে আল্লাহ বলেন, এমন শরাব তাদেরকে খাওয়াবো যে শরাব খাওয়ার পরে তাদের মাথা ব্যথা করবে না, পাগলও হবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার মদ খাইলে মাথা ঠিক থাকে? বউরে কি কয়? মা, ঠিক কিনা? পোলারে কি কয়? আলা আলা নাকি? হায় হায়, দুনিয়ার মদ খাইলে মাথা শেষ, পাগল হয়ে যায়। আল্লাহ বলেন, এমন শরাব খাওয়াবো লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। তাদের মাথাও ব্যথা হবে না, পাগলও হবে না। সুবহানাল্লাহ। ওয়া হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। তাদের জন্য হুর দেয়া হবে, দেখতে এতটাই চমৎকার, এতটাই সুন্দর, এত চমৎকার হুর দেয়া হবে। রাসূল বলেন, ওই হুরেরা যদি দুনিয়াতে একবার উকি মারত, তামাম দুনিয়া তাদের সৌন্দর্যের কারণে জ্বলজ্বল করত। তারপরও সুবহানাল্লাহ। আমনগো কপালে যে কি আছে আল্লাহ জানে। ভালো জিনিস শোনার পরে, আল্লাহর প্রশংসা শোনার পরে, নিয়ামত শোনার পরে শুধু সুবহানাল্লাহ বলবে। রাসূল বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আকাশ এবং দুনিয়া পুরো জায়গাটা তার আমল দ্বারা ভরপুর হয়ে যাবে। এবার বুঝছে। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন।
তাদের জন্য ফল আনা হবে, ফলমূল দেয়া হবে। দুনিয়ার কলার মতো কলা, দুনিয়ার তরমুজের মতো তরমুজ, দুনিয়ার আপেলের মতো আপেল, দুনিয়ার আঙ্গুরের মতো আঙ্গুর, কিন্তু দেখতে দুনিয়ার মতো হলেও স্বাদ কিন্তু দুনিয়ার গুলার থেকে হাজার হাজার গুণ বেশি। দুনিয়ার ফলের মধ্যে ফরমালিন আছে না নাই? ফরমালিন খাইয়ে আমরা শেষ। মানুষ মাটি দিলে দেহ পর্যন্ত পৌঁছে না, ফরমালিনের কারণে দেহ পৌঁছে না। কয়দিন পরে মাটি খোরে দেহ পৌঁছে না। কত বড় আল্লাহর ওলি, এটা ফরমালিন কথা কয় না। ফলের মধ্যে ফরমালিন দিলে 2-3 মাসও ফল এটা পৌঁছে না, ঠিক কিনা? ওই ফরমালিন খাইতে খাইতে আমগো শরীরটা হয়ে গেছে তাজা। কি তাজা হয়েছে? আহা, রব্বুল আলামিন বলেন ফল দেয়া হবে তাদের জন্য। এবার কি দেয়া হবে দেখেন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহু আকবার। পাখির গোশত দেয়া হবে। কিসের গোশত? পাখির ভুনা করা গোশত দেয়া হবে। ওই জান্নাতীরা দেখবে মাথার উপরে দিয়া পাখি উড়ে যায়। এক একটা পাখি হবে ওট পাখির মতো। কি পাখি? আপনি একা একটা উট পাখি খেতে পারবেন? পারবেন? সম্ভব? কিন্তু পারবেন। শুধু একটা উট না, একটা উট মতো পাখি না, আপনি গোটা একটা উটে খেতে পারবেন একসাথে। কেমনে বলেন তো? আচ্ছা, জান্নাতে যখন আপনি যাবেন আপনি কি এত ছোট থাকবেন? কত বড় হবেন? 120 কত হাত? আদম আলাইহিস সালামের মতো 120 হাত, ঠিক না হুজুর? 120 হাত লম্বা। 120 হাত যদি আপনি লম্বা হন, আমরা হলাম 3.5 হাতের মানুষ। এই 3.5 হাতের মধ্যে শরীরের 3 ভাগের 1 ভাগ পেট না? তো যদি 120 হাত হন তাহলে 3 ভাগের 1 ভাগ কয় হাত পেট হয়? 40 হাত পেট হয় না? তো 40 হাত পেট কি ছোট? মাঠের এই মাথা থেকে ওই মাথা কয়টা গরু ঢুকবে এটার মধ্যে? হিসাব বুঝা গেছে? শুধু খাবেন, শুধু খাওয়ার দাওয়ার করবেন। 25 থেকে 30 এত বড় পেট, শুধু খাওয়ার আর খাওয়ারের শেষ নাই। কত খাইবেন আপনি? কত খাইবেন? জান্নাতে খাওয়ার অভাব নাই, দুনিয়াতে খাওয়ার পান নাই। অভাবী সংসার কিন্তু নামাজ পড়েছেন, অভাবী সংসার রিক্সা চালিয়েছেন, আপনি ভ্যান চালিয়েছেন কিন্তু নামাজ ছাড়েন নাই, আপনি রোজা ছাড়েন নাই, রোজার মাসে রিক্সা চালিয়েও রোজা রেখেছেন। টেনশন করবেন না, দুনিয়াতে খাইতে পারেন নাই তো কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এমন জান্নাত রেখেছেন যে জান্নাত কোনোদিন কেউ কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এমন জান্নাত রেখেছি এই চোখ দ্বারা কোনোদিন দেখে নাই, কান দ্বারা কোনোদিন শোনে নাই, কলব অন্তর দ্বারা এই জান্নাতের কথা, নিয়ামতের কথা কোনোদিন চিন্তাও করে নাই। এমন জান্নাত। সেই জান্নাতে আমরা যেতে চাই কিনা? আমরা সবাই যেতে চাই, কারণ জান্নাতি হোক আমাদের সবচেয়ে বড় ঠিকানা। ও আমাদের প্রিয় বন্ধুরা, জান্নাতের আরেকটা নিয়ামতের কথা বলে শেষ করব। জান্নাতের একটা হাদিসের কথা বলি। ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু আহলুল জান্নাতি ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া লা ইয়াতাগাওয়াতুনা ওয়া লা ইয়ামতাখিতুনা ওয়া লা ইয়াবুলুনা ওয়ালাকিন তুআমুহুম যালিকা জুশাউন কারাশিল মিস্ক। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিবেন, কেউ কোনোদিন নাক ছিটকাবে না, থুতু মারবে না, পায়খানা প্রস্রাবের দরকার নাই। যতই খাবে শুধুমাত্র একটা মিস্কের মতো গ্রান বের হবে, গ্রান বের হওয়ার সাথে সাথে পুরো পেটটা খালি হয়ে